আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের আজকে ইসলাম শিক্ষা পাঠ থেকে পাঠ 9 সাহারি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শোনো, ইনশাআল্লাহ উপকৃত হবে। সাহারি আরবি শব্দ যা সাহারুন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। এর অর্থ হলো ভোর প্রভাত। রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে শবে সাদিকের পূর্বে যে খাবার খাওয়া হয় তাকে সাহারি বলে। সাহারি কাকে বলে এটুকু লেখলে হবে। সাহারি খাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহারি খেয়েছেন এবং অন্যদেরও খাওয়ার জন্য তাগিদ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাওয়া বরকতের কাজ। সাহারি খাওয়াটা হলো কি? বরকতের কাজ। তোমরা সাহারি খাও, এটা বুখারী শরীফ হাদিস। সুবহ সাদিকের আগেই সাহারি খাওয়া শেষ করতে হবে, কিন্তু এর আগে সাহারি খাওয়া উচিত নয়। যে খাওয়ার পর অনেক সময় বাকি থাকে, ফলে অনেকে বিশ্রামের জন্য বিছানায় যায়, ঘুমিয়ে পড়ে, এতে সালাত কাজা হয়ে যায়। এরপর হলো ইফতার। ইফতার আরবি শব্দ, এর অর্থ হলো ভঙ্গ করা। ইসলামী পরিভাষায় সূর্যাস্তের পর নিয়তের সাথে হালাল বস্তু পানাহারের মাধ্যমে রোজা ভঙ্গ করাকে ইফতার বলে। ইফতার করা সুন্নত, এতে অনেক সওয়াব পাওয়া যায়। ইফতার করার পর বিসমিল্লাহ বলে শুরু করা এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করা উত্তম, তবে নিম্নোক্ত দোয়াটি পড়া যায়। বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা আসসামতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আপনার জন্য সওম পালন করেছি এবং আপনার দেওয়া রিজিক দ্বারা ইফতার করলাম। আবু দাউদ শরীফ। নিজে ইফতার করার সাথে সাথে অন্যকে ইফতার করালে অনেক সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে। তিরমিজি শরীফের হাদিস। আমরা অধিক সওয়াব ও আল্লাহর রহমতের পাওয়ার আশায় নিজে ইফতার করব এবং অন্যকেও ইফতার করাবো। তারপরে সাওম ভঙ্গের কারণ। যেসব কারণে সাওম ভঙ্গ হয়, একটির পরিবর্তে একটি সাওম পালন করা ফরজ, তা নিম্নে বর্ণনা করা হলো। এক হলো ভুলবশত কিছু খেয়ে ফেলার পর সাওম ভঙ্গ হয়েছে মনে করে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। 2 হলো কুলি করার সময় অনিচ্ছাকৃত পানি পেটে গেলে। 3 হলো সাওম পালনকারীকে জোর করে কেউ কিছু পানাহার করালে। 4 হলো ভুলবশত রাত এখনো বাকি আছে মনে করে শবে সাদিকের পর সেহরি খেলে। 5 হলো ইফতারের সময় হয়েছে মনে করে সূর্যাস্তের আগে ইফতার করবে। 6 হলো ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলে। 7 হলো প্রস্রাব পায়খানা রাস্তার মাধ্যমে ওষুধ বা অন্য কিছু গ্রহণ করলে। সব মাকরুহ হওয়ার কারণ। সব মাকরুহ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, নিম্নে কতিপয় কারণ উল্লেখ করা হলো। অন্যের গীবত করা, দোস্তুরি বর্ণনা করলে রোজা মাকরুহ হয়ে যাবে। 2 হলো মিথ্যা কথা বললে, অশ্লীল আচরণ বা গালমন্দ করলে। 3 হলো কুলি করার সময় গড়গড়া করলে, কারণ এতে গলার ভিতর পানি ঢুকে গিয়ে রোজা ভঙ্গের আশঙ্কা থাকে। 4 হলো যত সময় ইফতার না করলে রোজা মাকরুহ হয়ে যাবে। 5 হলো গরম রোধে গায়ে ঠান্ডা কাপড় জড়িয়ে রাখলে বা বারবার কুলি করলে রোজা মাকরুহ হয়ে যাবে। তোমাদের দলগত কাজ হলো শিক্ষিত সেহরি ইফতারের সময়সূচিতে ও দোয়া শখ আকারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। এরপরে সাওমের রোজার কাজা কাফারা। কাজাটা কি? কোনো কারণে অনিচ্ছায় যদি সাওম ভেঙে যায় কিংবা কোনো ওজরে তা পালন করা না হয়, তবে একটি সাওমের পরিবর্তে একটি সাওমই রাখতে হবে। একে কাজা সাওম বলে। সাওম কাজা করার কারণসমূহ। 1. সাওম পালনকারী রমজান মাসে অসুস্থ হয়ে পড়লে বা সফরে থাকলে অথবা অন্য কোনো ওজরের কারণে সাওম পালনে অপারগ হলে। 2 হলো রাত মনে করে ভোরে পানাহার করলে, সন্ধ্যা হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে। 3 হলো ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলে। 4 হলো জোরপূর্বক সাওম পালনকারীকে কেউ পানাহার করালে। 5 হলো কুলি করার সময় অনিচ্ছা পানি পেটে গেলে। 6 হলো ভুলক্রমে কোনো কিছু খেতে শুরু করার পর সব নষ্ট হয়ে গেছে মনে করে পুনরায় খেলে। 7 হলো দাঁত হতে ছোলা পরিমাণ কোনো জিনিস বের করে খেলে। উল্লিখিত অবস্থায় সাওম নষ্ট হলে সারাদিন না খেয়ে থাকতে হয় এবং পরে কাজা করতে হয়। কাফারা। ইচ্ছাকৃত সাওম পালন না করলে বা সাওম রেখে বিনা কারণে ভেঙে ফেললে কাজা ও কাফারা উভয়ই ফরজ হবে।
সওমের কাফারা কাফারা হলো একাধারে 2 মাস সওম পালন করা। 2 হলো এতে অক্ষম হলে 60 জন মিসকিনকে পরিতৃপ্তির সাথে 2 বেলা খাওয়ানো, অথবা 3 নম্বর হলো একজন দাসকে দাসকে স্বাধীনতা প্রদান করা। একাধারে 2 মাস কাফারা সওম আদায়কারীর যদি মাসে 2-1 দিন বাদ পড়ে যায় তবে পূর্বের সওম বাতিল হয়ে যাবে। পুনরায় নতুন করে শুরু করে 2 মাস বিরতিহীনভাবে সওম পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো শিক্ষিত সওম কাজা ও কাফারার কারণ পৃথকভাবে পোস্টার পেপারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। আমরা পরবর্তী ক্লাসে পাঠ 10 ইফতার নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।